মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাসার ভাই, আপনার মেয়ে তো খুবই সুন্দর। মাগো, তোমার নাম কি? আমার নাম শিরিন। শিরিন, তুমি লেখাপড়া কতটুকু করছো? জি, আমি উপজেলা কলেজ থেকে ডিগ্রি করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাইলে তো তুমি লেখাপড়ায় অনেক ভালো। তা মা, তুমি কি কোরআন পড়তে পারো? জি পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজের মায়ের দেখে কইতেছি না, আমার মায়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মা মারা গেছে আজকে অনেক দিন হয়ে গেছে। বাড়ির যত কাজ আছে সব সেই করে, আমারে কোনো কিছুতে হাত দিতে দেয় না। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, শিরিনের মতন এমন একটা মাইয়া আল্লাহ তাআলা আমারে দিয়েছেন। বাসার ভাই, আপনারা বলতে হবে না, আপনার মায়ারে দেখেই আমি বুঝছি ও যেরকম রূপবতী সেরকম গুণবতী। আপনার মায়ারে আমার খুব পছন্দ হয়েছে। কি রে মানি, তুই কেন চুপ করে বসে রইছিস? মানে শিরিনের কাছে কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করে নে, তুই যাচাই বাছাই করে নে, বিয়ার পরে কিন্তু কিছু করতে পারবি না। আমি আর কি যাচাই বাছাই করব? আমার জিজ্ঞাসা করার কিছু নাই, তবে একটু যদি দাঁড়াইতেন। মাশাআল্লাহ, মা উচ্চতাটা কি সুন্দর দেখছো। তোর লাগে কিন্তু ভালোই মানাইব। একটু হাইটা দেখান। উনি এইভাবে খোঁড়ায় খোঁড়ায় হাঁটলো কেন? পায়ে কি ব্যথা পাইছেন নাকি? আপনি কি পায়ে ব্যথা পাইছেন? হ বাবাজি, আমার মায়ের পায়ে একটু ব্যথা, এই জন্যই। আপা মিথ্যা কথা বলতেছো কেন? ওনাদেরকে সব সত্যি কথা বলো। মানে আপা, আমার মায়াটার পায়ে একটু সমস্যা আছে। ছোটবেলা স্কুল থেকে ফিরে আসার সময় উষ্টা খেয়ে পইরা পায়ের আড্ডিটা ভেঙে গেছে, এই জন্য আমার মায়াটা এখন খোঁড়ায় খোঁড়ায় হাঁটে আপা। তাহলে আপনার মেয়ে ন্যাংরা? এই জন্যই তো কই, এত সুন্দর মাইয়া, লেখাপড়া জানে, বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, বিয়া হয় না কেন? সমস্যা নেই, আপনার মাইয়া ল্যাংরা হোক আর লুরা হোক, আমাকে পছন্দ হয়েছে। মানে আমরা কিছু শর্ত দিব, এটা যদি আপনি মাইনা নেন তাহলে আপনার মাইয়ারে আমার পোলার বউ হিসাবে বাড়ি নিয়ে যান। আমি সব শর্ত মাইনা নেব। কোন কি শর্ত? আমার পোলা বেকার, মনে করেন ব্যবসা বাণিজ্য করবো তো, নগদ 2 লাখ টাকা লাগবে। আর পোলার আমার হুন্ডা চালানো যে শখ, একটা হুন্ডা দিবেন না। আর ওই যে নতুন একটা কি মোবাইল বেরিয়েছে না, ওই মোবাইল আমার পোলারে দিবেন। আর মনে করেন মেয়ে জামাই হিসাবে একটা মোটা দেখা হাতের আংটি দিবেন। আরে আপনার মাইয়া আমার ঘরে যখন যাইবো, মনে করেন তার সংসারটা সাজানোর জন্য যা যা লাগে, মানে সমস্ত ফার্নিচার টার্নিচার দিয়ে সাজাইয়া দিবেন। আর মাইয়ার কানের, গলার, হাতের সব গয়না দিয়া সাজাইয়া দিবেন, ঠিক আছে না? আপা, আমি হলাম গরিব মানুষ, এত কিছু তো আমি দিতে পারবো না। তবে আমার 1010 টাকা জমানো আছে, সেটা মানিক বাবুজিরে দিতে পারবো। আর শিরিনের মায়ের কানের আর গলার গহনা আছে যেটি, ওইগুলো দিতে পারবো। আর কিছু চাই না আপা, আমার মায়াটার বিয়ার বয়স চলে যেতেছে। আপনি দয়া করে বিয়ের কথাবার্তা ফাইনাল করেন আপা। আরে কিসের বিয়ের কথা ফাইনাল করবো? হ্যাঁ, আপনি তো চাইতেছেন আপনার ল্যাংলা লুরা মাইয়াডারে আমার পোলার গলায় এমনি এমনি ঝুলাইয়া দিতে। আমার এত সুন্দর পোলা, আপনার ওই ল্যাংলা লুংলা মাইয়ারা এমনি এমনি বিয়া করতে যাইব কোন দুঃখে? আমি যেটা যেটা বলছি সেটা যদি দিতে পারেন, বিয়া হইব, নাহলে হইব না। আমার আব্বা গরিব যেন আপনারা এত কিছু যৌতুক চাইতেছেন কোন কেলে? এই মুখ সামলায় কথা বলেন। আমরা কিসের যৌতুক চাইতেছি? আপনার মতো একটা ল্যাংড়া লুলা মাইয়ারে বিয়া করে আপনার বাপের মুসিবত দূর করার চেষ্টা করতেছি। তার ঘাড়ের বোঝা আমি আমার ঘাড়ে নিতেছি, সেই জন্য সে উপহার হিসাবে এগুলো আমারে দিবে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোমরা যা যা চাইছো তার চাইতে বেশি দিতাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমার সেই সামর্থ্য দেয় নাই। আমি কি করবো কও? বাবাজি, আমার মায়েটার যদি তুমি বিয়ে করো তাহলে তুমি সুখী হইবা। আমার মায়াটা খুবই ভালো মাইয়া। এই ভালো ধুয়া কি পানি খাবো নাকি? আপনার এই ল্যাংড়া লুলা মাইয়ারে আমি মাগনা মাগনা বিয়ে করতে পারবো না।
7 দিন সময় দিলাম, 7 দিন। আমার মায়ে যা যা চাইছে তা দিতে পারবেন কিনা জানাইবেন। আর যদি না জানান তাহলে এখন অনেক বিয়া শাদীর কথা পড়া রইছে, অন্য জায়গায় বিয়া করে ফেলাম। মা চলো। বাবা শোনো, শোনো বাবা, বাবা শোনো। আপা, আপা আমার কথা শুনে যান। আব্বা হয়েছে, খাইতে আসো। আমার খিদা নেই রে মা, আমি খাবো না। আচ্ছা, আমি বুঝতেছি না তুমি এত মন খারাপ করতেছো কেন? হ্যাঁ, এরম কি প্রথম হইছে? এর আগেও তো পাত্রপক্ষ আমারে দেখতে এসে, যখন জানলো যে আমি ল্যাংড়া বিয়া ভেঙে দিছে, শেষ। মারে, এর আগে তোর বিয়ে ভাঙলো, আমি এতটা কষ্ট পাইনি, কিন্তু এই বিয়েটা ভাঙাতে আমি অনেক কষ্ট পেয়েছি রে মা। কারণ যেই পোলারা তোর বিয়ে করতে হয়েছে মানিক, এরা আমার খুব পছন্দ হয়েছে, তোর লোকে খুব মানে তো রে মা। জানো, আমি সব সময় তোর জামাই হিসাবে যেমন একটা পোলারে নিয়ে কল্পনা করতাম, মানিক একদম সেই রকম। তার সাথে যদি তোর বিয়ে হয় তাইলে এই কথা ভেবে আমি মহির শান্তি পাবো যে আমার মায়ের ভালো একটা পাত্রের সাথে বিয়ে দিতে পারছি। তুই কি লেগে গরিবের ঘরে জন্ম নিলি রে মা? মাঝে মাঝে মনে হয় আমি তোর জীবনটা নষ্ট করে দিতেছি। আব্বা কি কও না কও বলতা বল। হ্যাঁ, আমার বড় লোক বাপ লাগ, আমার এই আব্বা দিয়ে হই। এই আব্বা আমার যত ভালোবাসে, যত সুন্দর করে আগলায় রাখে, কোটি টাকা দিয়েও পাউন যাইব। তুমি বাদ দাও তো, তুমি আমার বিয়া শাদীর কথা বাদ দাও। মারে, এই কথা কইস না। নারী পুরুষের বিবাহ সম্পাদন করা ফরজ। তাছাড়া মাইয়া যদি বিয়ের উপযুক্ত হয় তাহলে বাবার উচিত ভালো একটা পাত্র দেখে মাইয়ার বিয়ে দিয়ে দেওয়া। যদি মানিকের সাথে তোর বিয়ে হয় তাহলে আমার চাইতে খুশি কেউ হইব না রে মা। কিন্তু মানিকের মা যা যা দাবি করছে এগুলি আমি কেমনে দিব, কই পাবো, কেমনে জোগাড় করবো বুঝতেছি না। এ আল্লাহ, তুমি আমার একটা রাস্তা করে দাও আল্লাহ, একটা উপায় করে দাও আল্লাহ, যাতে মানিকের সাথে আমার মায়ের বিয়ে দিতে পারি। আল্লাহ, তুমি একটা উপায় করে দাও আমার আল্লাহ। কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? আপনার জন্য অপেক্ষা করতেছি। কেন আপনি আমার জন্য অপেক্ষা করবেন কেন? আপনার সাথে আমার একটু কথা আছে, এই জন্য। কোন কি হলো, চুপ করে আছেন কেন? কোন, আমার তো কাজ আছে, আমার তো যাইতে হইব। একটা কথা কম, আপনি রাখবেন কোন? রাখার মতো হইলে অবশ্যই রাখবো, আগে তো শুনতে হইব কথাটা। আমারে বিয়া করেন। ও এই কথা, আমি তো আপনার বিয়ে করতেই চাই। খালি আমার মা আপনার বাপের কাছে যা যা চাইছে সেগুলো দেখ, তাইলেই বিয়ে করব। তো আমার আব্বা তো এগুলো দিতে পারবো না। আমার আব্বার আপনার অনেক পছন্দ হয়েছে। আমার আব্বা কইছে আপনার লগে বলে আমার খুব মানে, আপনার লগে বিয়ে হলে আমার আব্বা অনেক খুশি হইব। আমি এমন একটা অভাগা মাইয়া, দেখেন আমার আব্বার আজ পর্যন্ত কোনো খুশি দিতে পারি নাই। ল্যাংড়া জন্ম নিয়ে হের উপর একটা বোঝা হয়ে আসছি। আপনার আমার আব্বা অনেক পছন্দ করছে, আপনি আমার বিয়া করেন। আমার আব্বার এই ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। এই জন্য নারীর সব শরম লজ্জা পইলা আপনার নিজের বিয়ার কথা কইতাছি। কতক্ষণ বিয়া করবেন আমারে? আমার মাও আমারে কয়া দিছে, সে যা যা দাবি করছে সেগুলো না পাইলে আপনার আর আমার বিয়ে হবে না। আপনি যেমন আপনার বাপেরে খুশি দেখতে চান, আমিও আমার মারে অনেক ভালোবাসি, আমি আমার মারে অনেক খুশি দেখতে চাই। তাই আমার মা আপনার বাপের কাছে যা যা দাবি করছে, আপনার বাপ যদি তা তা দিতে না পারে তাইলে আমি আপনার বিয়ে করতে পারুম না।
কি ব্যাপার, আপনি আমার মাটির ব্যাংক দিলেন কেন? এই ব্যাংকে আমি টাকা জমাই। ওই যে আমি যখন ছোট ছিলাম, আমার মা যখন বাচ্চা ছিল, আমি স্কুলে যাওয়ার সময় আমার ওই যে টিফিনের লেখা টাকা দিত, ওই টাকা না খাই আমি ব্যাংকে হেলা হেলা জমাইতাম। এরপর আমি টিউশনিও করছি, সব টাকা খরচ করি নাই, টিউশনির টাকা যেটি পাচ্ছে সেটিও ব্যাংকে হালাইতাম। এনে সব মিলায়া 20-25 হাজার টাকা হইব। আপনি এটা রাখা দেন। বিশ্বাস করেন আমার খালি পাই সমস্যা। আমি রান্না বাড়া সব পারি, আমি কাজকর্ম সব ভালো পারি, আমি 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 অনেক ভালো রান্না করি। আপনি আমার খালি বিয়া করেন, আমি আপনার মাথায় তুলে রাখবো, আপনার মা যা করবো আমি সব করবো, আমি বান্দি হয়ে থাকবো, খালি আমার বিয়া করেন। আপনার দুইটা পায়ে ধরছি, আমার খালি বিয়াটা করেন। আমার বাপটা কবে না কবে মহিলা যে আপনি বুঝতেছেন না, আমার একটু বিয়াটা করেন। দেখেন, আমি আপনার কাছে ভিক্ষা চাইনি যে আপনি আমার একটা মাটির ব্যাংক ধরায় দিয়া এই খুচরা টাকা দেখায়া আমার বিয়া করতে কইবেন আর আমি আপনার বিয়া করে ফেলাম। একটা কথা কান খুলে শুনে রাখেন, 2 লক্ষ টাকা, মোটরসাইকেল, ফার্নিচার, মোবাইল, এগুলো যদি ঠিকঠাক মতো দিতে না পারেন আমি আপনার বিয়ে করতে পারবো না, আপনি যতই করুন। আর ধরেন ধরেন এখানে খাড়ায় থেকে আমার লোকে কথা কয়ে সময় নষ্ট না কইরা বাড়ির যান, যায় টাকা পয়সা কিছু জোগাড় করেন। আপনি বুঝতেছেন না, আমার আব্বার শরীরটা ভালো না, আমার বিয়েটা করেন, আমি খালি হাঁটতে পারি না। চাচা, কয়েকদিন আগে তো বললেন গরু বেচবেন না, ঘটনা কি হঠাৎ গরুটা বেচা লাইতেছেন? বাবা রে, মায়েটার বিয়ে দিতেছি, তুমি তো জানোই মায়েটার পায়ে একটু সমস্যা। যে জায়গায় বিয়ে দিতেছি এরা যৌতুক হিসেবে অনেক কিছু চাইছে, সেই জন্য গরুটা বিক্রি করে দিতেছি। যাক, মেয়েটা নিয়ে অনেক বিপদে ছিলেন চাচা, আল্লাহ আপনার বিপদটা উদ্ধার করছে, আল্লাহ কাছেন শুক্রিয়া কামাই করেন। চাচা, তাহলে আমি গরু নিয়ে যাই। কাকা, টাকাটা দিয়ে গেলাম, বিকালে আইসা লোকজন নিয়ে গাছটা কাইটে নিয়ে যাবো।